মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ত্রিবেণী কুম্ভ মেলা 2025। জ্বলেছিল 10,000 প্রদীপ, থেকেছে নাগা সাধুরাও। দেখবো আজকে ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণীর যে আমাদের কুম্ভ মেলা বসছে সেই কুম্ভ মেলার দৃশ্য আমরা দেখতে পাবো, আজকে দেখাবো এবং জানাবো সেখানে কি কি হয়েছে। বন্ধুরা, তোমরা দেখছো আলোর সন্ধানে, আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবে। দেখতে থাকো কুম্ভমেলা ত্রিবেণী। পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে, স্কন্দ পুরাণে রয়েছে এর উল্লেখ। বহুকাল ধরে মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্রেই ত্রিবেণীতে অনুকম্বের জন্ম হয়েছে। কুম্ভমেলায় নাগা সাধু ক্যাম্পের দায়িত্বে থাকা ধর্মবাবা বলেন, 3 জায়গায় মেলার কাজ চলছে। ক্যাম্পে মূলত সনাতনী কার্যক্রমই হবে। ত্রিবেণীতে কুম্ভ মেলার 4র্থ বর্ষের সূচনা হয়েছিল। পূর্ণস্থানের ব্যবস্থা তো ছিলই, পাশাপাশি আয়োজন হয়েছিল নগর কীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্র নাম, সাধু প্রবচন ও ধর্মসভা। সপ্তর্ষি ঘাটে সন্ধে হবে অঙ্গারতি। প্রত্যেকটা দিন হয়েছে গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগা সাধুদের আখড়াও রয়েছিল ত্রিবেণীতে। বন্ধুরা, প্রায় 700 বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণীর সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হতো, যাকে অনুকুম্ভ বলা হয়, মিনিকুম্ভ বলা যায়। বহুদিন বন্ধ থাকার পর সেই কুম্ভ আবার শুরু হয়েছে 4টি বছর আগে। গত 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা থেকে 13ই ফেব্রুয়ারি এই 3 দিন চলেছিল বহু মানুষের সমাগম ত্রিবেণীতে। গঙ্গার ঘাটে হবে বিশেষ পুণ্যস্নান। আমাদের গঙ্গার ঘাটে বিশেষ পুণ্যস্নান হয়েছে। নাগা সাধুদের নগর পরিক্রমাও হয়েছিল, যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। প্রয়াগে দুর্ঘটনা থেকে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন, তাই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল খুবই ভালো। কুম্ভমেলার নাগা সাধুদের ক্যাম্পের দায়িত্বে ছিল ধর্মবাবা বললেন, সপ্তর্ষি ঘাট, শিবপুর মাঠ আর ক্যাম্প, এই 3টি জায়গার মেলার কাজ হয়েছে। ক্যাম্পে মূলত সনাতনী কার্যক্রমই হয়েছিল। সন্ধ্যাবেলায় সপ্তর্ষি ঘাটে 10,000 প্রদীপ জ্বালানো হয়েছিল। সন্ধ্যা আরতিও হবে এবং হয়েওছে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পেরেছিল সাধারণ মানুষ। একটা সময় এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর ছিল, যেখানে বিদেশি জাহাজ আসতো, বাণিজ্য হতো। ত্রিবেণী কুম্ভকে কেন্দ্র করে সেই আর্থিক আদান প্রদান আরও বাড়বে। সামাজিক সাংস্কৃতিক প্রসারের পাশাপাশি এলাকার উন্নয়নও হবে আশা করছে সকলে। প্রসঙ্গত, গত বুধবারই ত্রিবেণীর কুম্ভমেলার মাঠে আয়োজন হয়েছিল যজ্ঞের, হয়েছিল কুম্ভমেলার ধ্বজা উত্তোলন। গত 3 বছর মাঘী সংক্রান্তিতে কুম্ভমেলা হয়েছে ত্রিবেণীতে। প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, ত্রিবেণীতেও তেমন 3 নদীর সঙ্গম রয়েছে। প্রয়াগ যুক্তবেণী, ত্রিবেণীকে মুক্তবেণী, ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। এই সঙ্গম স্থলে 700 বছর আগে কুম্ভ হতো বলে দাবি করেছে মেলা কমিটি। ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক অ্যালান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। স্কন্দ পুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তর মোট 7 জন পুত্র ছিলেন। তারা হলেন অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শ্রবণ ও ভব্য। ত্রিবেণী ধাম সংলগ্ন স্থানে তারা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এবং এই ত্রিবেণী ধাম সংলগ্ন স্থানেই তারা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মোট 7টি গ্রামে। গ্রামগুলি হল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটি। এই জায়গাগুলিতে তারা আশ্রম তৈরি করেছিলেন।
আর বন্ধুরা তাই এর নাম হয় সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে, তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন করা হবে। গত বছর মেলার অনুমতি নিয়ে টালবাহানা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা থাকায়। এবার প্রশাসনও আগে থেকেই তৎপর। প্রসঙ্গত 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এই সময় এখানে কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য মেলার চারপাশে কয়েক কিলোমিটার মধ্যে 5টা স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হয়নি, পরীক্ষার কেন্দ্রগুলি করা হয়েছিল অনেকটাই দূরে। এছাড়াও মাইকের আওয়াজ ছিল অনেকটাই কম। চলুন আমরা ঘুরে দেখাবো এই কুম্ভ মেলায় কী কী রয়েছে। এখানে দেখা যাচ্ছে নাগা সাধুদের এখানে ক্যাম্প রয়েছে। আমরা দেখে নেব এখানে কি কি রয়েছে। আমরা এগিয়ে যাব পুরনো সেই বাড়িগুলির দিকে যেখানে নাগা সাধুরা রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি নাগা সাধুদের, তারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। যেহেতু শেষ দিন ছিল, সেহেতু আজকে শেষ দিন ছিল, সেহেতু শেষ দিনে আমরা দেখতে পেয়েছি সকলে প্রায় যাওয়ার পথে। আজকে শেষ দিন, নাগা সাধুরাও তারা যেতে চলেছে এবং মেলা প্রায় আজ শেষ দিন। দেখা গেছে পুরনো সেই বাড়িগুলো, ঐতিহাসিক বাড়ি, যে বাড়িগুলো দেখলে আমাদের মনে অন্য এক ঐতিহাসিক কাহিনী চলে আসে। বাড়িগুলো দেখতে খুব সুন্দর, বহুত লম্বা বাড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িগুলো খুব ছোট ছোট কিছু ঘর আছে। এছাড়াও এর নদীর চারপাশে এই বাড়িগুলো দেখতে হবে, নদীর ধার দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িগুলো খুব সুন্দর বাড়িগুলো, ঐতিহাসিক বাড়ি যেগুলো এখন আর নেই, এখানে কেউ থাকে না। এরপরে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছিলাম সেটি হচ্ছে রাজাঘাট। বন্ধুরা রাজাঘাটের সেই ঘাট যেখানে গঙ্গা স্নানে মানা আছে বিশেষ কিছু কারণে। এখানেই আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চটি, যে মূল মঞ্চটি তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে সেই মাঠ এবং সেখানেই মূল মঞ্চ রয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি একজন সাধু বাবাকে, যিনি শঙ্খধ্বনি দিচ্ছিলেন। শুনে নেব আমরা এক ঝলক শঙ্খধ্বনি। ওপারে তো দেখতে পাচ্ছি একটি মেলা, দেখতে পাচ্ছি ওপরেও একটি মেলা চলছে, যেটি এই নদীটিকে ঘিরেই তৈরি হয়েছে। অনেক ধাপে ধাপে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি মেলাগুলি চলছে। ওপারেও আমরা একটা মেলা দেখতে পেয়েছি।